কি ভাবছেন এই বর্ষায় কোথায় যাবেন? না না, মেঘালয় কিংবা দার্জিলিং যেতে হবে না। মাত্র 2 রাত 3 দিনে খুব কম খরচে ঘুরে আসুন পুরুলিয়া, যেখানে গেলে আপনি একই সাথে দেখা পাবেন জলে পরিপূর্ণ সুন্দর সুন্দর জলপ্রপাত, জলে টইটুম্বুর সব ড্যাম, পাহাড়, জঙ্গল, লেক, ছবির মতো রাস্তা, সমস্ত কিছু একসঙ্গে। পুরুলিয়া তো অনেকবারই গেছেন, কিন্তু বর্ষায় কোনোদিন গেছেন কি? প্রকৃতি দেবী এখানে সমস্ত রূপ রং দিয়ে সাজিয়ে তুলেছেন নিজেকে। প্রকৃতি প্রেমীদের কাছে এ যেন এক স্বর্গ। এখানে কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, খরচই বা কত হবে, সমস্ত কিছু তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদন। পুরুলিয়া কিভাবে আসবেন, কি কি দেখবেন, গাড়ি কোথা থেকে করবেন, গাড়ি ভাড়া কত পড়বে, সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও। আজ 9 জুলাই 2025, এক বর্ষণমুখর সকালে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। যাওয়ার রাস্তা অনেক জায়গায় জল জমে গেছে, বেশ ভালো লাগছিল। মাঝে মাঝেই পাহাড়ি ঝোড়া রাস্তার ওপর দিয়ে তীব্র বেগে বয়ে চলেছে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম অযোধ্যা পাহাড়ের ইউটার্ন ভিউ পয়েন্টে। দারুণ দেখতে লাগছিল। কলকাতা থেকে বেশ কিছু ট্রেন আছে পুরুলিয়া আসার, তবে আমার মতে পুরুলিয়া আসার সব থেকে ভালো ট্রেন হলো রাত্রির 11টা 35 মিনিটের 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যা সকাল সকাল পুরুলিয়া পৌঁছে যায়। আপনাদের সুবিধার্থে আমি ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। পুরুলিয়া স্টেশনের বাইরেই আপনি সাইট সিন করার প্রচুর গাড়ি পাবেন, তবে দরদস্তুর করে নেবেন। আমি গাড়ি ভাড়া নিয়ে পরের ডিটেলসে জানাবো। আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের থাকার ঠিকানা অযোধ্যা হিলটপ ট্যুরিস্ট লজে। এটা হচ্ছে এখানকার চারিদিকের দৃশ্য। চলুন আপনাদের এখানকার একটা ঘর দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ঘর, এটা হচ্ছে ডবল বেডের রুম, নন এসি। এই হচ্ছে ডবল বেড, সামনে একটা আয়না আছে, একটা টেবিল আছে, আর এইখানে একটা ওয়ার্ডরোব আছে, এলইডি টিভি আছে, আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম। আমরা পুরুলিয়ায় এসছি বর্ষাকালে। বর্ষাকালে পুরুলিয়ার যে রূপ না দেখলে বিশ্বাস করা যাবে না, কিন্তু যাই হোক, সেই রূপ দেখতে এসে আপাতত আমরা ফেঁসে গেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তা আমরা এখন দুপুরবেলা পৌঁছে খেতে বসেছি। খাবারে আমরা নিয়েছি ভাত আছে, ডাল আছে, একটা আলু সোয়াবিন আর মটর দিয়ে তরকারি, পোস্ত আছে, আর এখানে মাছ আছে। এটা আমরা নিয়েছি, নিয়ে এবার আমরা খেয়ে দিয়ে বেরোবো। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। এদিন আমরা দেখব আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং পুরুলিয়ার বিখ্যাত চড়িদা মুখোশ গ্রাম। দুপাশে রাস্তার দৃশ্য অসাধারণ, চারিদিকটা সবুজে সবুজ, যেন কোনো সদ্য স্নাত তরুণী। বর্ষার পুরুলিয়ার এরূপের কোনো তুলনা হবে না। আমরা এবার এসেছি পুরুলিয়া। আমরা এবার 4 জন, আমি, নিমাইদা, উত্তম, প্রকাশ, যাকে সারা এতে আমরা সোনু ভাই বলে ডাকবো। এই 4 জনে এসেছি, দারুণ উপভোগ করবো এই পুরুলিয়া, বর্ষার পুরুলিয়া। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার অন্যতম দ্রষ্টব্য আপার ড্যামে। পুরুলিয়ার অন্যতম একটা সেরা দ্রষ্টব্য হচ্ছে এই আপার ড্যাম। আর বর্ষার আপার ড্যামটা দেখুন, পুরো জলে ভর্তি। পুরুলিয়া তো আপনি যে কোনো সময়ই আসবেন, সেটা বসন্তের সময়তে হোক আর শীতকালে হোক, কিন্তু বর্ষার পুরুলিয়ার এর একটা অন্য রূপ।
এই আপার ড্যাম প্রায় 1 কিলোমিটার দীর্ঘ লেকের সৃষ্টি করেছে। এটি হচ্ছে ড্যামের অপর দিক। পাহাড় ঘেরা চারিদিকটা সবুজে সবুজ। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য অপূর্ব দেখতে লাগে। এটি একটি পাম্পড স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, যার উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ 900 মেগাওয়াট বিদ্যুৎ। এবার আর কোনো কথা নয়, শুধুই দুচোখ ভরে দেখা। এবার আমরা যাচ্ছি লোয়ার ড্যাম দেখতে। রাস্তায় চলেছে মেঘ রোদ্দুরের খেলা। আমরা পুরুলিয়ায় আছি না দার্জিলিং কিংবা সিকিমের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক বুঝতে পারছিলাম না। একটা স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এ রাস্তার রূপ আপনাদের দেখাবার লোভ সামলাতে পারলাম না। এসে পৌঁছলাম লোয়ার ড্যাম ভিউ পয়েন্টের সামনে, ঠিক যেন পটে আঁকা ছবি। এবার আমরা এগিয়ে চললাম এখান থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে চড়িদা গ্রামে। গ্রামটি ছৌ নাচের মুখোশের জন্মস্থান। আমরা এসেছি পুরুলিয়ার চড়িদা গ্রামে, যেটা মুখোশ গ্রাম নামে পরিচিত। এখানে এই যে ভ্যারাইটিস যে মুখোশ, এই মুখোশ এনারা তৈরি করেন এবং বিক্রি করেন। ছৌ নাচের মুখোশও এখানে তৈরি হয় এবং আপনাদের সবাইকে বলছি, আপনারা এখানে যারা আসবেন এনাদের কাছ থেকে 2-1টা কিনবেন, তবেই এই শিল্পটা কিন্তু বাঁচবে। এই গ্রামে প্রায় 100 পরিবারের বাস, যারা কয়েক প্রজন্ম ধরে একটাই কাজ করে থাকেন, ছৌ নাচের মুখোশ তৈরি করা। এখানে একের পর এক ছোট ছোট বাড়িতে সার দিয়ে সাজানো শুধুই রং বেরঙের মুখোশ। আমরাও কয়েকটা মুখোশ কিনলাম। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা যে হোমস্টেতে রয়েছি তার সামনে থেকে বলছি। এবার আমরা বেরোবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। সারা রাত্রি কালকে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। যাব আমরা ঘুরতে, মানে বর্ষার পুরুলিয়া, মানে অবিশ্বাস্য একটা ভিউ। চলুন এবার। আমরা প্রথমে যাব এখান থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত মুরগুমা ড্যাম দেখতে। সকালের বৃষ্টি ভেজা অযোধ্যা পাহাড় তখন আড়মোড়া ভেঙে জেগে উঠেছে। স্থানীয় মানুষজন যাচ্ছেন তাদের জীবিকার সন্ধানে। একটা বৃষ্টি ভেজা সকাল, আমরা যাচ্ছি মুরগুমা ড্যাম দেখতে। ওয়েদারটা দারুণ। রাস্তার দৃশ্যটা একবার দেখুন। দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে জনমানব শূন্য সরু এক ফালি পিচের রাস্তা। রাস্তায় মাঝে মাঝে দেখা পাবেন এরকম জলের ধারার। আমরা এসে পৌঁছলাম মুরগুমা ড্যামের কিছুটা আগে সুইসাইড পয়েন্টে। পাহাড়ের কোলে
মেঘের লুকোচুরি, আর নিচে মুরগুমা ড্যামের দৃশ্য। আমরা এখন দাঁড়িয়ে আছি মুরগুমা ড্যামের কাছে সুইসাইড পয়েন্টে। এত সুন্দর একটা জায়গা, এটা যে সুইসাইড পয়েন্ট কেন নাম হলো জানি না, মানে এইখানে এসে আপনার সুইসাইড করতে ইচ্ছে হবে কিনা তাও জানি না। খুব সুন্দর জায়গা। স্বর্গ কোথায় আছে জানি না, কিন্তু আমাদের কাছে এ যেন এক স্বর্গ, যেন পিকচার পোস্টকার্ড। এখানে এসে সবাই তখন ছোট হয়ে গেছে, যে যার নিজের মতো ছবি তুলতে ব্যস্ত। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম মুরগুমা ড্যাম দেখার উদ্দেশ্যে। অসাধারণ এর প্রাকৃতিক সৌন্দর্য। এই ড্যামটি কংসাবতী নদীর একটি উপনদীর ওপর নির্মিত। চারিদিকে পাহাড় ঘেরা এই ড্যামের জলাধারের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। বর্ষাকালে মুরগুমা ড্যামের জল ছাপিয়ে পড়ছে, মানে এই দৃশ্য অসাধারণ। আর এখানে বেশ কিছু স্থানীয় ছেলে চান করছে, মানে বর্ষাকালে এলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন, অপূর্ব লাগে। মুরগুমা ড্যাম দেখে আমরা এবার এগিয়ে চললাম এখান থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত মার্বেল লেক দেখতে। এই মুরগুমা লেকে পাহাড় থেকে অনেক জলধারা এসে মিশেছে। বর্ষায় যার দৃশ্য অসাধারণ। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমরা এই ট্যুরে অযোধ্যা পাহাড়ে বর্ষায় যেসব জায়গা দেখতে ভালো লাগে সেই সব জায়গাতেই যাব, এবং ভিডিও শেষে আপনাদের ভালো কিছু হোমস্টে দেখাবো এবং গাড়ি ভাড়া নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। এটি হচ্ছে মার্বেল লেকের পার্কিং প্লেস, বেশ বড়। মার্বেল লেক যাওয়ার পথে বেশ কিছু খাবারের দোকান ও খেলনার দোকান আছে। অসাধারণ সুন্দর এই লেকটি। অযোধ্যা পাহাড়ের লাল পাহাড়ের থেকে এর রংটা বেশ আলাদা। পুরুলিয়ার অন্যতম দ্রষ্টব্য হচ্ছে এই মার্বেল লেক। মার্বেল লেকটা উপর থেকে কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগে, আর বর্ষাকালে এই রূপ বর্ণনা করার ভাষা আমার নেই। চলুন এবার দেখতে থাকুন। শীতকালে এর জলের রং থাকে নীল, সেই জন্য স্থানীয় মানুষেরা একে ব্লু লেকও বলে থাকেন। এখানে আসবেন, মন ভরে যাবে। এবার আমরা এগিয়ে চললাম তুর্গা জলপ্রপাত দেখার উদ্দেশ্যে। এসে পৌঁছলাম তুর্গা জলপ্রপাতের দোরগোড়ায়। জলপ্রপাত দেখার সময় এই বর্ষাকাল।
তুলগা জলপ্রপাত যাওয়ার রাস্তাটা খুব সাবধানে নামতে হবে, খুব সরু এবং বর্ষা তো, ধীরে ধীরে নামবেন, নাহলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন এসেছি তুলগা জলপ্রপাতের সামনে। বর্ষার এর রূপ অসাধারণ অসাধারণ। আসার রাস্তাটা একটুখানি কষ্টকর, কিন্তু এলে মন ভরে যাবে। বর্ষায় আসবেন, অপূর্ব লাগবে। আমরা এসেছি বামনি ওয়াটারফলসে। বামনি ওয়াটারফলসে অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়, কিন্তু বেশ কয়েকদিন ধরে প্রচুর জল হয়েছে। কালকে রাত্রিরেও প্রচুর জল হয়েছে। আশা করি ভালোই দেখতে পাবো। যাওয়ার রাস্তা এরকম বেশ কিছু জলের ধারা নিচে নেমে গেছে। আমরা এখন এসেছি পুরুলিয়ার অন্যতম দ্রষ্টব্য বামনি ফলসের দোরগোড়ায়। আওয়াজ কতটা শুনতে পাচ্ছেন জানি না, তবে বর্ষার এর রূপ অপূর্ব। এরপর আমরা একেবারে সামনে থেকে দেখব। এই অবধি সিঁড়িতে আসা যায়, এরপর কিছুটা রাস্তাটা বাজে। তো চলুন সামনে থেকেই দেখবো। এবার প্রথম ধাপ অবধি রাস্তাটা ঠিক আছে, তারপরে রাস্তা কিন্তু যথেষ্ট এবড়ো খেবড়ো, এইভাবে নামতে হবে। তো দেখি, সামনে থেকেই দেখা যাক। কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে। যাই হোক, আমরা এতটা হেঁটে এলাম, সামনের দৃশ্যটা অসাধারণ, জাস্ট অসাধারণ, দেখাচ্ছি। এই বামনি ফলস দেখেই আমরা আমাদের পুরুলিয়া ভ্রমণ শেষ করলাম। বিকেল হয়ে গেছে, আর এরকম আলো নেই, আর কিছু দেখা যাবে না। কিন্তু দারুণ লাগলো এই পুরুলিয়া ভ্রমণটা। কেমন লাগলো রে? দারুণ দারুণ, অদ্ভুত। আর বর্ষাকালে আসবে এমন আনন্দ পাবেন যে মনে হবে তখন দার্জিলিং কাশ্মীরের চেয়ে বর্ষাকালে অনেক কম খরচায় পুরুলিয়া ঘুরে আসি।
আমরা অযোধ্যাতে এসে যে হিল টপ টুরিস্ট লজে এসছি, আমি দাদাকে জিজ্ঞেস করছি, দাদা আপনাদের ঘর কটা আছে? আমাদের টোটাল ঘর আছে আপনার ডিলাক্স রুম আছে 16খানা, আর এমনি নর্মাল রুম আছে আপনার মোটামুটি 7 থেকে 8খানা। আর সিজনে ভাড়া কত? সিজনে ভাড়া ডিলাক্সে ডবল বেডে ওটা নেওয়া হয় আপনার 1300 টাকা, আর 3 বেড মানে 3 শেয়ারিং হ্যাঁ। যেখানে আপনার 3 জন থাকা যাবে ওটা নেওয়া হয় 1800 টাকা। সেটা আবার অফ সিজনে হয়ে যায় আপনার ওই 1800টা হয়ে যায় 1500, আর আপনার 1300টা মোটামুটি 1000-এর মধ্যে চলে আসে। 400টা 1000-এর মধ্যে চলে আসবে। হ্যাঁ। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন বুকিং এর। ফোন নাম্বারটা হচ্ছে 7278749304। চলুন এবার আপনাদের অযোধ্যা পাহাড়ে একেবারে নতুন দিঘল পাহাড়ি হোমস্টেটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে দিঘল পাহাড়ি হোমস্টের একটা ডবল বেডরুম। এখানে একটা ডবল বেড আছে, এদিকে এলইডি টিভি আছে, পাখা আছে, এদিকে একটা পাখা আছে, এসি আছে, আর এই একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, এদিকে একটা ফুল সাইজের আয়না আছে, আয়নার সামনে একটা বসার টুল আছে, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে সমস্ত মানে কমোড, বেসিং, গিজার সমস্ত কিছুই আছে। এই হচ্ছে দিঘল পাহাড়ি হোমস্টের বাইরের পরিবেশটা, একেবারে জঙ্গলের মধ্যে, খুব সুন্দর। আর ওদিকেও আরো কটেজ আছে। আমরা এসেছি দিঘল পাহাড়ি হোমস্টে, অযোধ্যা পাহাড়, পুরুলিয়া। তার যিনি ওনার অমিত দাস আমার সঙ্গে রয়েছেন, আমি তাকে জিজ্ঞেস করছি যে এখানে আপনার ঘর কটা আছে? আমার মোটামুটি 5টার মতন ঘর আছে। হ্যাঁ। 4 বেড আছে 2টো, আর ডাবল বা ট্রিপল বেড মোটামুটি এগুলো হয়, ওটা আছে আমার 3টে। এর সিজনে রেট কত পড়বে? সিজনে আমার তো থাকা খাওয়া নিয়ে রেট মোটামুটি নন এসি 1200 টাকার মতন পড়ে পার ডে পার হেড। পার হেড। আর এসি হলে একটু বেশি হয়, মোটামুটি ধরুন 14 বা 1500 টাকার মতন পার ডে পার হেড। পার ডে পার হেড। আর কেউ যদি শুধু ঘর নিতে চায় সেক্ষেত্রে? হ্যাঁ, সেগুলো হয়। নন এসি ধরুন 1800 থেকে 2000 টাকা, আর এসি হলে সেটা ওই 2400-2500 টাকার মতন হয়। সেক্ষেত্রে খাওয়াটা আমাদের 600 থেকে 700 টাকা পার ডে পার হেড একটা প্যাকেজ আমরা নিই। আপনারা কি গাড়ির ব্যবস্থা করতে পারেন? হ্যাঁ, আমাদের এখান থেকেই আমরা গাড়ির ব্যবস্থা করে দিই। সুইফট ডিজায়ার বা ওই ছোট জাতীয় গাড়ি রয়েছে, আর বোলেরো জাতীয় গাড়ি রয়েছে। ভাড়াটা ভ্যারি করে ভাড়া। পুরুলিয়া স্টেশন থেকে যদি নিয়ে আসি? পুরুলিয়া স্টেশন থেকে পিক আপ, পুরুলিয়া স্টেশনে ড্রপ, এবং অযোধ্যা পাহাড় যে সাইট সিন মোটামুটি 2 রাত্রি 3 দিন একটা হিসাব হয়। ছোট গাড়ির ক্ষেত্রে 6500 টাকা, আর বড় গাড়ির ক্ষেত্রে সেটা দাঁড়ায় মোটামুটি 7500 টাকার মতন। এটা একটু সিজন ওয়াইজ একটু ভ্যারি করে, মানে অফ সিজনে একটু কমবে? একটু রেটটা কম থাকে। এটা হচ্ছে সিজনের রেট। এটা সিজনের রেট। আর আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 9883012088। এখানেই শেষ করলাম আজকের প্রতিবেদন। আমরা ঘুরে গেলাম, আপনারাও ঘুরে যাবেন, ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।